ইউটিউব দেখে দেখে আমি শুরু করছি ভাইজান। এখন ফল তো আমি লাগাইছিলাম যে নিজের পরিবারের জন্য, এখন তো ব্যবসায় রূপ নিয়েছে, সবাই চাই বিদায়। আজকে 6 বছর আমি ফল কাটি, এই গাছের বয়স টোটাল 7 বছর। পাশাপাশি আর চারাও আমি উৎপাদন করি। কিছু লোক, বেশিরভাগ লোকই আমার বলে আমাকে চারা দেন চারা দেন, এখন চারাও আমি উৎপাদন করি। আমি তো বলি যে আমি একা করবো, আপনারা সবাই করেন, বিষমুক্ত ফল গ্রামবাসী পোলাপানরে খাওয়ান। যদি কারো ভালো লাগে করলে করতে পারেন, এটা লস নাই, লাভবান ফসল। আর বাসায় বল থাকবো না, একটা থোকার মধ্যে আমার 1000 টাকার ফল আছে, একটা থোকার মধ্যে, একটা থোকায় 1 মণ ধানের পয়সা আছে একটা থোকায়। তিনি শুরুতে একজন প্রবাসী ছিলেন। প্রবাসী থাকা অবস্থায় সে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয়। এক পর্যায়ে সে প্রবাস ফেরত এসে দেশে এসে সে মাদ্রাসি কমলা চাষ শুরু করে, কমলার আবাদ শুরু করে। তো সেখান থেকে সে এই কমলা চাষে সে প্রতি বছর প্রায় 5 থেকে 7 লক্ষ টাকা সে আয় করেন। তো তার এই কমলা চাষের সাফল্য দেখে এলাকার যে যারা তরুণ আছে, তরুণ উদ্যোক্তা, তার এই সাফল্য দেখে তারা উদ্বুদ্ধ হচ্ছেন এবং কমলা চাষে আগ্রহী হচ্ছেন মাদ্রাসে। উনি অত্যন্ত উদ্যোগী একজন কৃষক। কেউ না গেলে কেউ বুঝবে না যে এত সুন্দর তার কমলা বাগানটা হয়েছে। পরামর্শ এবং আমার অফিস থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন সার দিয়া ওনাকে সাহায্য সহযোগিতা করে আসছে। আমার মেসেজ থাকবে এটাই যে আমার শুধু মঠবাড়িয়াই না, সারা বাংলাদেশের আদর্শ কৃষকদের প্রতি আমার আবেদন থাকবে দেন আমার এই ফিরোজ মাতুব্বরের মতো সকলেই যেভাবে হোক একটা কমলা বাগান না, শুধু যে কোনো কৃষি তারা আগ্রহী হইয়া করলে আমাদের দেশ কৃষিতে অনেক আগাই যাবে।